এই যে ঘটনাটা ঘটছে এর ইন্ধন দিচ্ছে বিজেপির বাবুরা। এলাকার শান্তি শৃঙ্খলা সম্প্রীতি বজায় রাখবেন, কোনোভাবে বিজেপিকে অক্সিজেন দেওয়া যাবে না। শুক্রবার এবং শনিবার বিক্ষোভের নামে বেলাগাম নৈরাজ্য চলেছে মুর্শিদাবাদের বেলডাঙ্গায়। প্রশ্ন উঠেছে পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে, কিন্তু শনিবার সেই মুর্শিদাবাদেরই বহরমপুরে দাঁড়িয়ে বেলডাঙ্গা কাণ্ড নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ধর্মে ধর্মে বিভাজন তৈরি করে মানুষকে মানুষের বিরুদ্ধে যারা লেলিয়ে দেয় তাদের বিরুদ্ধে মুর্শিদাবাদকে এক হতে হবে। মুর্শিদাবাদে কোনো রকম ভাবে কোনো বুথে যদি কেউ বিজেপির বিভাজনের রাজনীতির বিষ বপন করে বিভাজন তৈরি করতে পারে তাহলে মুর্শিদাবাদ দুর্বল হবে আর বিজেপি শক্তিশালী হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন ধর্মীয় বিভাজনের অভিযোগ তুলছেন তখন বাংলাদেশের প্রসঙ্গ টেনে পাল্টা সুর চড়িয়েছেন রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য। এই নির্বাচন পশ্চিমবঙ্গের অস্তিত্ব রক্ষার নির্বাচন, পশ্চিমবঙ্গকে বাংলাদেশ বানাতে আমরা দেব না। শনিবার বেলডাঙ্গার ঘটনা নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখে বারবারই শোনা যায় বিজেপির প্রসঙ্গ। এলাকার শান্তি শৃঙ্খলা সম্প্রীতি বজায় রাখবেন, কোনোভাবে বিজেপিকে অক্সিজেন দেওয়া যাবে না। যা অবস্থা পরিস্থিতি তৈরি হয়েছে, মানুষ প্রচন্ড ভয়ে রয়েছে এবং বিভিন্নভাবে যেভাবে এই মোভগুলোকে লেলিয়ে দিয়ে দিচ্ছে, যেভাবে দাঙ্গা করার রাইট করার পুরো বাংলা জুড়ে আগুন জ্বালাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, যে আগুন নিয়ে খেলছে সেটাতে ধিক্কার জানাই এবং পুরোপুরিভাবে কেন্দ্রীয় সরকার সেটাকে অবজার্ভ করছে এবং আশা করি সাধারণ মানুষ সাধারণ জনতার পাশে আমরা আছি এবং আশা করি মানুষ বুঝতে পারছে যে কাদেরকে এখানে নিয়ে এসেছিল তৃতীয়বারের জন্য। প্রতিবাদের নামে এই নৈরাজ্যের পেছনে আসলে দায়ী কারা তা নিয়েই আপাতত চরমে রাজনৈতিক চাপানোতো। এবিপি আনন্দ। শুক্রবারের পর শনিবার ফের প্রতিবাদের নামে বেলাগাম গুন্ডামি দেখল বেলডাঙ্গা। বিক্ষোভের নামে চলল গুন্ডামি। আর শুক্রবারের পর শনিবারও সকাল থেকে ঘুরপাক খেলো একটাই প্রশ্ন, কি করছে পুলিশ? বিতর্ক সমালোচনার মুখে বেলা শেষে সক্রিয় হতে দেখা গেল উর্দিধারীদের। সকাল গড়িয়ে দুপুরে লাঠি টিয়ার গ্যাস নিয়ে নামলো পুলিশ। ফলে বিভিন্ন মহলে প্রশ্নটা রয়েই গেল, কেন রাস্তায় নামতে পুলিশের প্রায় 30 ঘন্টা লেগে গেল? শুক্রবার দিনভর তাণ্ডবের পরও শনিবার কি করছিল পুলিশ? শনিবার ফের তাণ্ডবের সুযোগ মিলল কি করে? ফের গন্ডগোল বাঁধতে পারে সেই খবর কি ছিল না পুলিশের কাছে? তাহলে বিক্ষোভের নামে পরপর দুদিন এই তাণ্ডব চলল কি করে? 5 কিলোমিটার দীর্ঘ যানজট হলো কি করে? বাস ভাঙচুর হলো কি করে? ঘন্টার পর ঘন্টা রেল অবরোধে যাত্রীদের ভোগান্তির মুখে পড়তে হলো কেন? এবিপি আনন্দর সাংবাদিক ও চিত্র সাংবাদিককে আক্রান্ত হতে হলো কেন? এখন পুলিশের লোকেরা নিজেরা সিদ্ধান্ত নিতে পারছেন না, বা পুলিশের যারা লিডার আছেন তারা তাদের যে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সেটা শাসক দলের নেতা নেত্রীদের কাছে বন্ধক দিয়ে দিয়েছেন নিজের অবৈধ কিছু সুযোগ সুবিধার জন্য। শুক্রবার থেকে শনিবার নৈরাজ্যের আগুনে জ্বলছে বেলডাঙ্গা। এরই মধ্যে সামনে এসেছে এই পোস্ট। তাণ্ডবের ঠিক আগের দিন অর্থাৎ বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় বেলডাঙ্গা মুর্শিদাবাদ নামে একটি গ্রুপে এই পোস্ট করা হয়, যেখানে মৌলানা শওকত আলী আলবানী নামে একজন লেখেন, এসআইআর এর বিরুদ্ধে আগামী শুক্রবার আন্দোলনের জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে, কারণ নরেন্দ্র মোদী আমাদের মা বোনদের ইজ্জত নিয়ে খেলা খেলছে। পোস্টের আরেকটি অংশে মৌলানা শওকত আলী আলবানী আরও লেখেন, 2020 সালে যখন এনআরসির কথা মোদীজি বলেছিলেন তখন বেলডাঙ্গা রেল স্টেশন ও থানায় আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছিল। ঠিক তেমনই এর বিরুদ্ধেও লড়তে গেলে আমাদের বিডিও অফিস, থানা ও রেল স্টেশন জ্বালিয়ে আবার দেখাতে হবে। এসআইআর এর আর কোনো অস্তিত্ব থাকবে না। আমাকে একটা ম্যাডাম স্যার ফোন করলো, আমি বললো যে ডিলিট করে দাও, আমি ডিলিট করে দিয়েছি কালকে সঙ্গে সঙ্গে। এখানেই প্রশ্ন উঠছে, পুলিশ এই পোস্টের কথা আগে জানলে আগে ভাগেই তারা তৎপর হয়নি কেন? ওদের জন্য আমাদের সোশ্যাল সাইবার টিম আছে, ও যথেষ্ট কেপেবল আছে, যা করবে ওর अगेंस्ट যা অ্যাকশন আছে। শনিবার মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিককে বিহারে মারধরের অভিযোগে বড়ুয়া মোড়ে যে অশান্তি হয় সেখান থেকে বেলডাঙ্গা থানার দূরত্ব মাত্র 1 কিলোমিটার। স্থানীয়দের দাবি, পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠার পর সেখানে আসতে পুলিশের লেগে যায় 1 ঘন্টারও বেশি সময়। দুপুরে বড়ুয়া মোড়ে আন্দোলনকারীদের সরায় পুলিশ। বেলডাঙ্গা স্টেশনে আরপিএফকে সঙ্গে নিয়ে বিক্ষোভকারীদের হটানো শুরু হয়।
পুলিশ সুপারের নেতৃত্বে অ্যাডিশনাল পুলিশ সুপারের নেতৃত্বে বাহিনী, সেই বাহিনী রাস্তায় নেমেছে, একেবারে ঢাল নিয়ে, টিয়ার সেল নিয়ে, লাঠি নিয়ে বাহিনী নেমেছে এবং নেমে কিন্তু বিভিন্ন অলি গলি রাস্তা সেই জায়গায় যাচ্ছে। প্রশ্ন হচ্ছে সেটা হচ্ছে গতকালকের পর আজকের সকাল থেকে পুলিশের এই ভূমিকা দেখতে পাওয়া গেল না কেন? বারবার যখন প্রশ্ন উঠছে এত দেরি কেন, এত কিছু হয়ে যাওয়ার পর কেন, তখনও পুলিশ সুপারের মুখে শোনা গেল ধৈর্য রাখার কথা। মাইগ্রেন্ট লেবার নিয়ে কিছু ইস্যু ছিল, কালকে আমরা অনেকটা কথা বলেছি, অনেকটা ধৈর্য রেখে কথা বলেছি, লেকিন সব জিনিসে না একটা থাকে, মানে একটা লিমিট থেকে আমরা ওকে বরদাস্ত করতে পারবো না। কালকের ঘটনায় পুলিশের তো ল্যাপস আছেই, তার কারণে ঘটনা ঘটেছে, পুলিশ আউট নাম্বার্ড ছিল, কিন্তু কথা হচ্ছে আইবির তো রিপোর্ট ছিল, আইবি তাহলে ফেল করেছে, আর নাহলে গভর্নমেন্ট চেয়েছে তাই এই জিনিস হয়েছে। গভর্নমেন্ট তো সাইলেন্ট, বলছে আমি কি করব, হেল্পলেস। পুলিশের ভূমিকা নিয়ে তুঙ্গে উঠেছে রাজনৈতিক তর্জা। সবচেয়ে বড় কথা, কোশ্চেন মার্ক জানাচ্ছি, পুলিশরা সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই দেখছিলেন, তাদের যখন বলা হচ্ছে যে আমাকে বাঁচান, আমাকে বাঁচান, তারা বলছে ওপর থেকে অর্ডার নেই। যারা গন্ডগোলটা করার ব্লুপ্রিন্ট তৈরি করেছে তারা হয়তো এটারও অপেক্ষা করছিল পুলিশ অ্যাকশন নিতে শুরু করলে তারা আরও কি করবে, সেখান থেকে একটু এদিক ওদিক থেকে বাইরের অন্য রাজ্য বা এদিক ওদিকের মদতও থাকতে পারে। ফলে পুলিশ ধৈর্যের সঙ্গে পরিস্থিতিটার মোকাবিলা করছে। সিসিটিভি ফুটেজ দেখে বিক্ষোভকারীদের চিহ্নিত করা হবে বলে জানানো হয়েছে পুলিশের তরফে। রাজীব চৌধুরী, পার্থপ্রতিম ঘোষ ও ঐশী মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।